মানুষে বড় অহংকারী করিয়া হইন শেখ হাসিনা জানিয়ে রাখি আল্লাহ তোমারে ছাড় দেন, এখনো ছাড় দেন। সময় থাকতে তওবা করিয়া পৃথিবীর মধ্যে ঈমানটা সঠিক করে লাও, নতুবা আল্লাহর মা দুনিয়ার ভাই যেহেতু আল্লাহ তোমারে ফিটা শুরু করবো শেখ হাসিনা, যেদিন তোমারে সৌদি আরবের বাদশা আল্লাহ যেহেতু দুর্মুখ দেওয়া শুরু করবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, তোমারে পুতিনের প্রধানমন্ত্রী কোনোদিন তোমারে বাঁচাইত নাই। আল্লাহর গজবের লগে মোকাবেলা করনেওয়ালা পৃথিবীর কোন রাষ্ট্র নাই, ঠিক কিনা? তা বাড়তে দেও বাড়তে, কত উচ্ছেদ করবা, কত মুসলমানদের নির্যাতন করবা। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিল, পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, সামান্য একটা গুনাহ করার কারণে, সামান্য একটা বেয়াদবির কারণে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই ভারতবর্ষ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে যখন ফেলাইল, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গুসা করিয়া আল্লাহ যখন বিদ্যার মধ্যে ফেলাইল, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 450 বছর হাঁটতে হাঁটতে পায়ে হাঁটি হাঁটি যখন আরাফাতুল ময়দানের মধ্যে গেলা, আর দিদা দেখি আমাদের মা আমাদের দাদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিদা আরাফাতুল ময়দানে দুজনে খান হইলা, এর সঙ্গে উঠে তওবা করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই জবাতে যদি আমাদের বাবা আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দেওয়া দোয়া, এই তো যদি পৃথিবীর কোনো গুনাহগারে হাত তুলা মারি দোয়া করিলাই, আল্লাহ ওই মুসলমানের দোয়ারে 100% কবুল করে। কইন সুবহানাল্লাহ। এই আদম আমি একজন মুফতি বনে গেছি, মুহাদ্দিস বনে গেছি, কাসিমি বনে গেছি, আল-জলিলি বনে গেছি, আহমদি বনে গেছি, এটা আমার টেনশন না, জীবনেও নাই আলহামদুলিল্লাহ। আর দোয়া করুন জানি আল্লাহ দিল রাই পরিমাণ অহংকার আমার জীবনে দিত না। এই অহংকারী না করার কারণে আজ অবধি আল্লাহ আমার এত উচ্চ স্তরে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ। তাই জমিন প্রায় জায়গাকে আমি পয়লা ভূমিকা তো মেসেজ দিই, অহংকারী করিও না। অহংকারী করার সাদ্দাতও পতন হয়েছে, ফেরাউনও পতন হয়েছে, নমরুদও পতন হয়েছে, এমনকি ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা লকব দেওয়ার পরেও পতন হয়েছে। অহংকারী করার কারণে 40টা খানকা সালানেওয়ালা আল্লাহর ওলিরেও আল্লাহর বুজুর্গরেও আল্লাহ লাস্টে সুর রাখাইয়া এক খ্রিস্টান বেটির প্রেম আবদ্ধ করাইয়া ইমান হারা করিয়া জমিন থেকে বিদায় নেওয়াইছেন। হুকা নাউযুবিল্লাহ, আর জোরে করে কও নাউযুবিল্লাহ। অহংকারী হলে লাভ কিতা? তা কত ফেদাও হলাইবাই আর দিবাই। তাই অহংকারী না, জমিনে অহংকারী কখনো না ইনশাআল্লাহ। আল্লাহ এমন জীবন আপনার আমারে দিত, পৃথিবীর যে কোনো মানুষের রেসপন্স দেন জানি, শ্রদ্ধা সম্মান করেন জানি, অটোমেটিক্যালি আল্লাহ আপনার দাম দুনিয়া আখিরাত তো বাড়াইয়া দিব। হুকা সুবহানাল্লাহ। মাতুল্লাহ খেলে আপনার গুছানি আমার উপরে বিকালে বাদ মাদালে বাদ খুশি নেন, জোরে করে কই না সুবহানাল্লাহ। আনামাতি বইয়া বইয়া সারাটা দিয়া আসছে। অবস্থা দেখেন লাহোরি কালার অবস্থা পাইছেন, অবস্থা দেখছ? 2 তলা 3 তলা মাদ্রাসা ভাঙ্গিয়া চুরমার, হাজার 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 মুসলমান এখান দিতরা পরোয়া হচ্ছে না মাদ্রাসা ভাঙ্গি। গুরুকুটিত মাদ্রাসা মসজিদ তছনছ করলো, লামডিং থেকে হাজার হাজার মুসলমানকে উচ্ছেদ করলো। আমরা আবু ঘুমাইয়ার না, তাই আমাদের গুম না। আমরা এখন আল্লাহর রাজি খুশি করতাম কিলা টেনশন করি, দল না, মত না, হিংসা না, বিদ্বেষ না, সমাজে একতা কিলা জোড়া যায়। মুসলমান সমাজে যেটা ইমাম সাহেব জুমার দিন আল্লাহু আকবার যেহেতু হইন, এই সময় প্রত্যেকটা শহর মধ্যে আন্না হইলেও দেখবা কুটিপতি তার আর বিকারি থাকে না? কোনোদিন বিকারীরে বার করিয়ে বসলেন খেলে না? মুসলমানের মসজিদের খাতার হওয়ার পরে জন্নতর খাতার হওয়ার বাদে 1-2 হাত নাই 2 পাও নাই মুসলমানে যদি নামাজ পড়ে, তার যে অধিকার, তার যে ইজ্জত, পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র তুরস্ক রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোগানও যদি নামাজ পড়েন, ওনার পাশে বসিয়া নামাজ পড়েন, তার অধিকার নাই ওই 2 হাত নাই 2 পাও নাই মানুষের বার করিয়া দিতা, ঠিক কিনা? জোরে করে ঠিক কিনা? এই প্রতিজন মানুষের অহংকার মুক্ত জিন্দগি গঠন করতাম ইনশাআল্লাহ। আল্লাহ যত মানুষের জাতির উপরে জুলুম করিয়া যাইবা জানিয়া রাখবে আল্লাহ তোমারে কোনোদিন ছাড়িয়া দিত না। পৃথিবীর প্রত্যেক জালিমরে আল্লাহ ছাড় দেয়, মগর জীবনে কোনোদিন ছাড়িয়া দে না, ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে বড় জালিম
পৃথিবীর সবচাইতে বড় হিংসুক নমরুদের মতো মানুষের আল্লাহ তাআলা সাইজ করতে শুধুমাত্র সামান্য একটা ল্যাংড়া মশা দিয়া, ঠিক কিনা? ওই নমরুদের সাইজ করতে কোনো জেসিবি লাগে নাই, ওই নমরুদের সাইজ করতে সময় কোনো আর্মি রেব লাগে নাই। আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা দিয়া ওই জালিমর নাকাজি ঢুকাইয়া দিয়া কইলরে জালিম, দুনিয়ার জমিনে কত মুসলমানদের নির্যাতন করলে, কত নবীর নির্যাতন করলে, আমি আল্লাহ তোরে ছাড়িয়া দিলাম, আমি আল্লাহ তোরে ছাড় দিলাম, দেখলাম আমি আল্লাহ তুমি কতটুকু উচ্চতা তুটিতে পারো, কতটুকু বড় আর বেটা বলতে পারো। কিন্তু রে জালিম, আমি আল্লাহ জানি একদিন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর আদালতে একদিন তুমি হাজির দেওয়া লাগবো। পৃথিবীর যত মানুষের নির্যাতন করবায়, যত মানুষের লোকে বেঠাগিরি করবায়, ওই মানুষের দুনিয়ার জমিন প্রকাশ্য তোমার লাগি বদদুয়া দেব করে না দেব, মানুষের হাত দিয়ে মানুষের কলবে যদি একটা বার চকুর পানি ফেলাইয়া একটা বার যদি আল্লাহর কয় আল্লাহ, ওই জালিমের কারণে জমিনে দুই খামর ভাত পেট ভরিয়া খাইতে পারলাম না, ওই জালিমের কারণে তোমার কুদরতের কদম সিজদা দিতে পারলাম না, ওগো আল্লাহ আমার মুখ নাই উচ্চ আওয়াজ দিয়া যদি তোমার কাছে বদদুয়া দিলাই, জালিমে হয়তো আমারে ধ্বংস করতে পারে, এই জন্য আমার হাড্ডি দিয়ে অন্তর দিয়ে তোমার বদদুয়া দিলাম। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে ভবানীপুরের মুসলমান, জানিয়া রাখিও মজলুমের দুহারে আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। ওই মজলুমের দুহা জবান দিতে কর না দেখ, দিল দ্বারা যে বদদুয়াটা দিব পৃথিবীর কোনো বেটা নাই ওই দুহারে ঘুরাইতো। নাউযুবিল্লাহ। চাই জালিমরে জুলুম করতে দিও, নবী যে ফরমান পৃথিবীর মধ্যে সব সময় নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া খান করিও, আল্লাহ আমারে জালিমও বানাইও না, আমারে মজলুমও বানাইও না। আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিজন মানুষ মরণশীল। যত বড় বাহাদুর হও, যত বড় পয়সাওয়ালা হও, যত বড় প্রেসিডেন্ট হও না কেন, এরপরেও তুমি আপনার সৌদি আরবের বাদশাহ যদি হও, মুসলিম বিদ্বেষী যত আচরণ করতে মুনাফিক, জানিয়া রাখি আল্লাহ তোরে সারদের সারিয়া কোনোদিন দিত নাই। যত তবলিগ নিষিদ্ধ কর, যত হক্কানি আলিম আখলাদের মধ্যে বন্দী হও না কেন,